দর্শক দেখুন, এই ছবিটি ভাঙড়ের এক চুনোপুঁটি নেতা, যেটা সবসময় আমরা বলি। কারণ চুনোপুঁটি নেতা এই জন্যই বলছি, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, এই সমস্ত চুনোপুঁটি নেতাদের দেখা যেত না। যেদিন থেকে নওশাদ সিদ্দিকী সেখানে ভোটে লড়ছে, বা 21 সাল থেকে যেখান থেকে বিদায় হয়েছে, নটোরিয়াস ক্রিমিনালের হাত ধরে সব চুনোপুঁটি নেতা তারা বিভিন্ন পোস্ট করছে এবং বিভিন্ন কথাবার্তা সব বলছে। তারা বলছে চুনোপুঁটি নেতা, মানে তাদের কোনো অস্তিত্ব নেই অ্যাকচুয়ালি। তারা বড় বড় কথা বলছে এবং সোশ্যাল মিডিয়াতে নওশাদ সিদ্দিকী আর ওই বিলকিস বলে যে মেয়েটা আর কি রয়েছে, যে মহিলাটা, যে নাকি বলেছে নওশাদ সিদ্দিকী আমার সঙ্গে সহবাস করেছে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে। তো এদিক ওদিক ভাঙড়ের যারা তৃণমূলের ফুটে মস্তান, তারা এইসব বস্তু পোস্ট করছে। দেখুন দর্শক, দেখুন কি পোস্ট করেছে নওশাদ সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকীকে নিয়ে কি পোস্ট করেছে। দেখুন দর্শক, এই পোস্টটি করেছেন গতকাল খয়রুল ইসলাম, ভাঙড়ের যুব তৃণমূল কংগ্রেসের নেতা, যুব নেতা। দর্শক দেখুন, এই ছবিটা সম্পূর্ণ এআই ছবি, কিন্তু দেখুন এই ছবিটা এআই ছবি। কেন বলছি দর্শক, এই ছবিটি খয়রুল ইসলাম তুমি এআই করে পোস্ট করেছে নওশাদ সিদ্দিকীর ভক্ত এবং নওশাদ সিদ্দিকীর যারা ভোটার রয়েছে, ভালোবাসার মানুষ, তাদেরকে আঘাত দেওয়ার জন্য এই ছবিটি পোস্ট করেছে। দর্শক, এটা যদি অরিজিনাল এই ছবি হয়, আমারও বলছি অরিজিনাল এই ছবি এটা হয়, এটা কোন ছবি দর্শক দেখুন। এই যে খয়রুল ইসলাম শুয়ে রয়েছে দেখুন বিলকিসের সঙ্গে, দেখুন দর্শক। যদিও এই ছবিগুলো দেখানো আমার উচিত নয়, জানি না মানবতা বিরোধী কথাবার্তা কিনা, সংবিধান বিরোধী কাজ কিনা। দেখুন দর্শক, এই যে খয়রুল ইসলাম এই যে বিলকিসকে নিয়ে শুয়ে রয়েছে দেখুন। এটা তাহলে কি বলবেন দর্শক, এই ছবিটা তাহলে কি বলবেন? ওটা যদি এআই না হয়, এটা কি এআই? এটা কি এআই? এটাও তো অরিজিনাল ছবি। নওশাদ সিদ্দিকীর যিনি বলছেন বিলকিস যে নওশাদ সিদ্দিকী আমার সঙ্গে সহবাস করেছে বিয়ের প্রতিশ্রুতি দেখে, তাহলে তো খয়রুল ইসলামের সঙ্গে ও সহবাস করেছে, বিয়ের প্রতিশ্রুতি খয়রুল ইসলাম দেখিয়েছে। তাও যদি না বিশ্বাস হয় দর্শক, দেখুন এই একটা ছবি দেখুন। ক্যানিং পূর্বের বিধায়ক দেখুন দর্শক, শওকত মোল্লা, ইনিও এই কেসের সঙ্গে জড়িত রয়েছে। ইনিও এই কেসের সঙ্গে জড়িত রয়েছে আর কি, যদি এআই না হয়। যদি এআই না হয়, আর যদি এআই হয়, তাহলে নওশাদ সিদ্দিকীরটা যেমন এআই করে বানানো হয়েছে, এটাও এআই করে বানানো হয়েছে। অতএব দেখতে পাচ্ছেন শওকত মোল্লা তিনি শুয়ে রয়েছে বিলকিসের সঙ্গে, একই বিছানা একই খাটের নিচে শুয়ে রয়েছে। তাহলে কি বিলকিসের সঙ্গে শওকত মোল্লারও মানে আছে যোগাযোগ? মানে খয়রুল ইসলাম বা শওকত মোল্লা এদের সঙ্গে কি যোগাযোগ আছে? আছে এদের সঙ্গে যোগাযোগ? বড় বড় সব ফুটানি করছে তৃণমূল কংগ্রেসের নেতারা আর কি। দর্শক দেখুন, এই হচ্ছে ভাঙড়ের চুনোপুঁটি নেতা খয়রুল ইসলাম, হাতের অবস্থাটা দেখুন। চারটে আংটি, হাতে ঘড়ি, একেবারে মোস্তান সেজে শওকত মোল্লার ডান হাত হিসাবে কাজ করে। আমরা বলছি কাজ করুন, আপনার স্বাধীনতা রয়েছে, আপনার দলীয় ভাবে। নওশাদ সিদ্দিকীর সঙ্গে যখন রাজনৈতিক ভাবে পেরে উঠছে না, আবার বলছি দর্শক, নওশাদ সিদ্দিকীর সঙ্গে যখন রাজনৈতিক ভাবে পেরে উঠছে না, তার ছবি নিয়ে দেখুন উল্টো পাল্টা পোস্ট করছে। আসলে তো ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নাই। আর এই যে খয়রুল ইসলাম, ভাঙড়ের এই যুব, মানে ভাঙড় যুব মানে আইকন আর কি, ফেসবুকটার নাম আর কি, ইনি যে পোস্ট করেছেন খয়রুল ইসলাম, তো আসলে ভাঙড়ে তো এদের পায়ের তলায় মাটি নেই, তাই মানে যা খুশি তাই করছে। মানে আসলে তো মানুষ এদের ডাকে আসছে না। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম এই বিলকিসকে নিয়ে কিভাবে মোটামুটি আক্রমণ করেছে এই চুনোপুঁটি নেতা খয়রুল ইসলাম। তো গতকাল দেখলাম এই ছবিটাও পোস্ট করেছে। আমরা বলছি খয়রুল ইসলাম, আপনি পোস্ট করেছেন ঠিক আছে, আপনি এই ছবিটা পেয়েছেন এআই ভাবে, তো আপনার এই ছবিটা কোত্থেকে এলো? এই ছবিটা কি আপনিও সঙ্গে মানে বিলকিসের সঙ্গে কি সহবাস করেছেন? এই কথাগুলো যদিও একদমই বলা আমার উচিত নয়, আমি বলতে পারি না, তারপরেও বলছি। তাহলে এই ছবিটা কি? এই ছবিটা তাহলে কি? আপনিও তলে তলে ঠিক বিলকিসের সঙ্গে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে বিয়ে দেবে বলে নিজেই এ সহবাস করে নিলেন। যদিও কথাটা খারাপ লাগছে না, খুব খারাপ লাগছে না? একটা পীরজাদা ঘরের ছেলে, তাকে নিয়ে এই ছবিগুলো বানাতে আপনার খারাপ লাগেনি? আপনার সেন্টিমেন্টে বাঁধেনি? যদিও কেসটা এখন বিচারাধীন ব্যাপার রয়েছে, আর ভোট এলেই এই বিলকিস থেকে চলে আসে, এসে বলে নওশাদ সিদ্দিকী আমার সঙ্গে সহবাস করেছে, আমার সঙ্গে বিয়ে দেখিয়েছে, আমার সঙ্গে এটা করেছে, কার গায়ে ওনার গায়ে কটা তিল রয়েছে সেটা পর্যন্ত নাকি বিলকিস বলে দেবে। মানে ভাবতে পারছেন কি অবস্থা? তো তাহলে আমি বলবো দর্শক, এই শওকত মোল্লা দেখতে পাচ্ছি, শওকত মোল্লা কি সুন্দর শুয়ে রয়েছে।
একই বিছনা বিছনা গরম করছে। তো তাহলে এই ছবিগুলো কি বলবেন, এআই ছবি বলবেন? সর্বশেষে এই ছবিগুলো কি এআই ছবি বলবেন, না কি বলবেন যে অরিজিনালি মানে একটা মহিলার নামে তিন তিনটে ব্যক্তি যে ছবি এআই করে মানে ভাইরাল হচ্ছে। আবারও বলছি এই ছবিগুলো কিন্তু ভিত্তিহীন ছবি। আবারও বলছি এই ছবিগুলো কিন্তু ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। কেন বলছি বুঝতে পারছেন? এখন এআই এর যুগ। যারা মূর্খের স্বর্গে বাস করে তারা বুঝবে না, যারা মূর্খের স্বর্গে বাস করে তারা বুঝবে না এই ছবিগুলো কি। কিন্তু আমরা তো জানি এই ছবিগুলো মানে এআই করা ছবি। এখন তো সোশ্যাল মিডিয়া এআই এর যুগ। তো এআই করে অনেক কিছু বানানো যায়, যা সম্ভব। যারা বলছে অসম্ভব নয়, এআই করে বানানো সম্ভব, সবই সম্ভব। এআই এমন একটা জিনিস এখন জীবনীতে যেটা হচ্ছে আর কি, আপনি সবকিছু করতে পারবেন আপনার মন যায় মতো। তবে আমি বলছি এই ছবির কিন্তু পক্ষে আমি নয়, কোনো ছবি, চাই শওকত মোল্লা সাহেবের হোক, আর ওই আপনার ওই খয়রুল ইসলামের হোক, আর নওশাদ সিদ্দিকীর হোক, আমি আবারও বলছি কোনো ছবির কিন্তু পক্ষে আমি নয়। তীব্র বিরোধিতা করি, আমি তীব্র বিরোধিতা করি, তীব্র নিন্দা জানাই। এই জন্য কারের পার্সোনাল ম্যাটার নিয়ে এগুলো করা উচিত নয় আমি মনে করি। কারের পার্সোনাল ম্যাটার নিয়ে এটা এআই করে ছবি বানিয়ে দিলাম, আর সেই ছবিটি বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো, বিভিন্ন যারা যারা যাকে ভালোবাসে আর কি তাদের মনে আঘাত আসবে, এর পক্ষে কিন্তু আমি নয়, এর পক্ষে আমি নয়। আমি এই ছবিগুলো তীব্র বিরোধিতা করি, তীব্র নিন্দা জানাই। যে বা যারা করেছে, যে বা যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আমি আবারও বলছি, যে বা যারা এই ছবিগুলো করছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং কি তাদের কড়া শাস্তি দেওয়া হোক। তারও আহ্বান জানাই ইলেকশন কমিশনের কাছে। কারণ কারো ব্যক্তিগত পোস্ট নিয়ে এগুলো করা উচিত নয়, কারো ব্যক্তিগত জীবনে নিয়ে এগুলো করা উচিত নয়, কোনোদিনও উচিত নয়। কারণ এটা তো পার্সোনাল ম্যাটার। আর এআই ছবি করে মানে খয়রুল ইসলাম মানুষকে কি বোঝাতে চাইছে? খয়রুল ইসলাম ভাঙড়ের যিনি আর কি ভূমিপুত্র এবং তৃণমূল কংগ্রেসের নেতা, মানে তিনি এআই করে কি বোঝাতে চাইছে? নওশাদ সিদ্দিকীর চরিত্র খারাপ, তাহলে আপনার চরিত্র ভালো তো? আপনার এই ছবিগুলো বিলকিসের সঙ্গে যেটা রয়েছে একই খাটে শুয়ে রয়েছে, আপনার চরিত্র ভালো তো? আর আপনার যারা লিডার, যিনি আপনার লিডার নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা, জীবনে বোমে হাত দেয়নি, তার চরিত্র কত ভালো, কত ভালো তার চরিত্র এই ছবি দেখে আমরা বুঝতে পারছি। কিন্তু আবারও বলছি ওই ছবিটির কোনো ভিত্তি নাই। এই যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি এই ছবির কোনো ভিত্তি নাই, এই ছবি করে ছাড়ানো হয়েছে, নওশাদ সিদ্দিকীকে বদনাম করা হচ্ছে। যারা করেছে অবশ্যই অপরাধ, তবে নওশাদ সিদ্দিকীর ভক্তরা যারা করছে তারাও তো মানে নির্দোষ না, তারাও তো অপরাধ। এই খয়রুল ইসলামের ছবি বা শওকত মোল্লা সাহেবের ছবি, এগুলো উচিত নয় আমি মনে করি, দণ্ডনীয় অপরাধ, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। দর্শক যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ।